আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। ফ্লাটার ভিডিও সিরিজের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ডাট ম্যাপ অপারেশনস নিয়ে পড়াশোনা করব। তো অপারেশনস বলতে ডাটা অ্যাড করা, ডাটা রিমুভ করা, ডাটাকে ইনসার্ট করা, এই ডাটাকে ম্যানিপুলেট করাই হচ্ছে যে মূলত অপারেশনস বুঝিয়েছি আমি। তো পূর্ববর্তী ভিডিওতে আমরা ডাট ম্যাপের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। তো ডাট ম্যাপ দেখতে কীরকম, ডাট ম্যাপ এই জিনিসগুলোই আমরা পড়াশোনা করেছিলাম। তো ডাট ম্যাপের কিছু প্রপার্টিস আমরা দেখেছিলাম, ডাট ম্যাপ এমটি কিনা, ইজ নট এমটি কিনা, লেন্থ দেখেছিলাম, কিজগুলো দেখেছিলাম, ভ্যালুসগুলো দেখেছিলাম। এগুলো সব হচ্ছে বেসিক টাইপের জিনিসপত্র। তো রান টাইম ডাটা টাইপ, তো আপনি এখানে চাইলে ম্যাপের একটা জেনেরিক টাইপ বলে দিতে পারবেন, যেমন এই যে স্ট্রিং জেনেরিক টাইপ বলে দিতে পারবেন। এখন এখানে যদি আপনি ইন্ট দিয়ে দেন তাহলে সে এরর দিবে, কারণ সে এক্সপেক্ট করে ভ্যালুগুলোও ইন্ট হবে। এই যে এখানে কি, এটা হচ্ছে কি এর জন্য আর এটা হচ্ছে ভ্যালুর জন্য। বুঝতে পারছেন আশা করি। তো এখানে স্ট্রিং এ থাকবে। এখন আপনি চাইলে যে সব স্ট্রিং দিতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, আপনি চাইলে দিতে পারেন একটা মাই ম্যাপ ফর জাস্ট এক নেম, ফোর নিয়ে আপনি কি এর জায়গায় 1 দিতে পারবেন, অর্থাৎ ইন্টিজার ভ্যালু দিতে পারবেন, এবং ভ্যালুর জায়গায় আপনি ট্রু ফলসও দিতে পারবেন। হোয়াট এভার যেটা ইচ্ছা আপনি সেটাই দিতে পারবেন। সকল ধরনের ডাটা টাইপ আপনি এখানে দিতে পারবেন। তো আহ, এখন আমরা ম্যাপের অপারেশনসগুলো দেখব। ম্যাপের অপারেশনের জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করে নেই, ম্যাপ অপারেশনস। ম্যাপ অপারেশনস অর্থাৎ এখানে ম্যাপের প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করব। মেইন ফাংশনটা ডিক্লেয়ার করে নিই আগে থেকে। এখন একটা বেসিক ম্যাপ আমরা ডিক্লেয়ার করব, var ম্যাপ 1 ইকুয়াল টু, আমি বলে দিব ভাই তোমার কিও স্ট্রিং হবে এবং ভ্যালুও স্ট্রিং হবে। তো আমি কিছু ফ্রুটসের নাম লিখে ফেলি, তবে একটু ম্যাপটাকে অন্যভাবে লেখার চেষ্টা করব, সেটা হচ্ছে এভাবে এন্টার দিয়ে। তো হবে কি, এভাবে লিখলে আপনার যতগুলো ডাটা হবে ততগুলো একটা 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 কি ভ্যালুর জন্য এক লাইন, একটা কি ভ্যালুর জন্য এক লাইন। এখানে আমরা কি করছি, সব এক লাইনে লিখে ফেলছিলাম না। তো হয় কি, আপনি যখন আরও ডাটা নিবেন তখন এখানে আপনার স্ক্রল করতে বা লাস্ট ডাটা বা মাঝখানের কোনো ডাটা অ্যাক্সেস করতে গেলে, দেখতে গেলে আপনার সময় অপচয় হবে। তো এই ক্ষেত্রে প্রোগ্রামাররা এভাবেই লিখেন। তো এখানে আমি ফ্রুটস ওয়ান দিব ও ফ্রুটস ওয়ান দিয়ে লিখবো অ্যাপল। আপনি এই যে স্পেস দিলাম আমি, হ্যাঁ, এটা জাস্ট লেখাকে সুন্দর করার জন্য, অন্য কিছু না। স্পেস দিলাম। ফ্রুটস ফ্রুটস টু ফ্রুটস টুতে আমি দিব ব্যানানা ব্যানানা ব্যানানা, তারপর ফ্রুটস থ্রিতে দিব ম্যাঙ্গো, ফ্রুটস থ্রিতে ম্যাঙ্গো। তো এখানে ফ্রুটস বানান ভুল হয়েছে, কি বানান ভুল হয়েছে, ফ্রুটস কে আর, হ্যাঁ, ওকে ফাইন। আমরা একটা জাস্ট বেসিক ম্যাপকে ডিক্লেয়ার করে ফেলছি, এটাতে আমরা এখন একটা ডাটা রাখবো। তো আপনি যখন ডাটা রাখবেন তখন মনে রাখবেন, এখন কিন্তু আমাদের আর ইন্ডেক্সের কোনো কাজ নেই। আমরা লিস্টে কি করছিলাম, কোনো ডাটা ইনসার্ট করতে বা রিমুভ করতে, যে কোনো কিছু করতে আমাদের ইন্ডেক্স দরকার হইতো, রাইট? তো এখন আমাদের আর কোনো ইন্ডেক্স দরকার হবে না। এখন আমাদের দরকার হবে কি এর দরকার হবে, অর্থাৎ এখানে যে কিটা আছে। তো লিস্টের ক্ষেত্রে হয় কি, আমি যদি একটা লিস্ট ওপেন করি, তো লিস্টের ক্ষেত্রে এই যে ডাটাগুলোর বা এলিমেন্টগুলোর আইডেন্টি বা লোকেশনটা হচ্ছে তার ইন্ডেক্স। আর এখানের ম্যাপের ক্ষেত্রে তার ডাটাগুলোর এই যে ভ্যালুগুলোর আইডেন্টিটি হচ্ছে তার কি। বুঝতে পারছেন আশা করি। তো এখন আমি একটা ডাটা ইনসার্ট করব। তো ডাটা ইনসার্ট করার জন্য প্রথমে আমাকে একটা কি ভ্যালু দিয়ে দিতে হবে, কি দিয়ে দিতে হবে। তো দেখেন, এই যে একটা ডাটা মানে তো হচ্ছে যে এই জিনিসটা, এই বডিটা। তো এখানে একটা কি থাকতেছে এবং একটা ভ্যালু থাকতেছে, অর্থাৎ সে একটা কি এবং একটা ভ্যালু এক্সপেক্ট করতেছে। তো আপনাকে কি এবং ভ্যালু দুইটাই দিয়ে দিতে হবে। তো ম্যাপ ওয়ান যদি আমি দিই, ম্যাপ ওয়ানে এটা একটা কি দিয়ে দিব, কিটা কি হবে, ফ্রুটস ফ্রুটস কত, 4। তিনটা অলরেডি আছে, ফ্রুটস 4। তো ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে আমরা ভ্যালুটা দিয়ে দিব। ভ্যালুটা কি হবে, ধরেন অরেঞ্জ অরেঞ্জ নামের একটা আমরা কি ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করে দিয়েছি। তো এই মুহূর্তে যদি আমরা ম্যাপটাকে প্রিন্ট করি, প্রিন্ট ম্যাপ ওয়ানকে যদি প্রিন্ট করি, তাহলে আমরা 4টা ডাটা দেখতে পারবো। তো
আমাদের মেইন ম্যাপে কিন্তু ৩টা ডাটা, হ্যাঁ? এখান থেকে যদি আমি এখানে প্রিন্ট করি, আমরা ৩টা ডাটা দেখতে পাচ্ছি, আর এড করার পরে ৪টা ডাটা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে ধরেন আমি যদি এখানে এক্সিস্টিং কোনো কি দিয়ে ফেলি, তখন জিনিসটা হবে কি, তখন সে ওই ভ্যালুটাকে রিপ্লেস করে দিবে। ধরেন আমি এখানে 3 দিয়ে দিই, 3 কি তো অলরেডি আছে, তখন ম্যাঙ্গোকে রিপ্লেস করে অরেঞ্জ করে দিবে। তো রান করলে দেখতে পাবেন খেলাটা, এই যে ফ্রুটস 1, ফ্রুটস 2, ফ্রুটস 3 তে সে অরেঞ্জ করে ফেলছে, ম্যাঙ্গোকে সে অরেঞ্জ করে ফেলছে। তো তার মানে কি, এই জিনিসটার মানে কি, যদি অলরেডি থাকে তার মানে তুমি রিপ্লেস করো, আর যদি কোনো কি ভ্যালু না থাকে এই নামের, তখন তুমি নতুন করে তৈরি করো। এটা হচ্ছে যে এই কাজ। তো একটা ডাটা আমরা অ্যাড করলাম, আমরা চাইলে একাধিক ডাটাও অ্যাড করতে পারি। কিভাবে? ডাটা অ্যাড করতে হলে ম্যাপ 1 কে কল করতে হবে শুরুতে, ম্যাপ 1 ডট অ্যাড অল, অ্যাড অল দিয়ে আমরা দিব ওই যে এই বডিটা কিন্তু দিতে হবে, যেহেতু আমরা একাধিক ডাটা অ্যাড করতেছি। তো একাধিক ডাটা অ্যাড করতে হলে এই বডিটা দিয়ে আমরা ফ্রুটস 5 দিব। ফ্রুটস 5 কি? ফ্রুটস 5 এ দিব আমরা কোকোনাট। এই মুহূর্তে আবার অন্য কোনো ফ্রুটসের নাম মনে আসতেছে না। আরেকটা দিয়ে দেই, ফ্রুটস 6 এ দিব গ্রেপস, আঙ্গুর ফল। এখন আমরা যদি ম্যাপটাকে প্রিন্ট করি তাহলে কি দেখতে পাবো? ম্যাপটাকে যদি আমরা প্রিন্ট করি দেখতে পাবো ম্যাপ 1 কে আমরা এখানে 6টা ফ্রুটস দেখতে পাচ্ছি, এই লাস্টের 2টা ফ্রুটস এটার জন্য। এখন এখানে একটু দেখেন তো, এই অ্যাড অলের ভিতরে যে বডিটা, এই বডিটা, এই যে এই বডি আর এই বডি মিল পাচ্ছেন কিনা? অর্থাৎ অ্যাড অলের মানে হচ্ছে গোটা একটা ম্যাপকে অ্যাড করা। বুঝতে পারছেন আশা করি। তো আমি ধরেন এখানে একটা var অ্যান্ডার ম্যাপ যদি নেই, এখান থেকে জাস্ট এটাকে কাট করে ফেলি, কাট করে রাখবো, রেখে আমরা জাস্ট এই যে এখানে অ্যানাদার ম্যাপকে অ্যাসাইন করে দিলে, এই যে একই কাজ, যে লাও সেই কদু। অর্থাৎ এই অ্যাড অলের মানে হচ্ছে গোটা একটা ম্যাপকে অ্যাসাইন করা। বুঝতে পারছেন? একাধিক ডাটা অ্যাড করা যে কথা, গোটা একটা ম্যাপকে অ্যাসাইন করা একই কথা। তো এগুলো হচ্ছে মূলত অ্যাড অপারেশনস। তো এটাই, আশা করি এগুলো বুঝতে পারছেন। যদি কোনো বুঝে না আসে আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আবার বোঝানোর চেষ্টা করবো। এগুলো জাস্ট বেসিক টাইপের পড়াশোনা, হ্যাঁ, একদম রুট লেভেলে পড়াশোনা। আহামরি যে কোনো কিছু অপারেশন করছে এমন তো না। এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে এই জিনিসটা ব্যবহার করে একটা ডাটা অ্যাড করতে পারতেছি। তো ওই ডাটাটা যদি অলরেডি থাকে সে রিপ্লেস হয়ে যাচ্ছে। তো এখন আমরা চাচ্ছি যে রিপ্লেসটা ঠেকাবো। তো রিপ্লেসটা ঠেকানোর জন্য কি করতে হবে? আমাদের একটা ফাংশনের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে পুট ইফ অ্যাবসেন্ট। অর্থাৎ পুট ইফ অ্যাবসেন্ট মানে হচ্ছে তুমি পুট মানে রাখো, ইফ মানে যদি, অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। যদি ডাটাটা ওই কি ভ্যালুটা অ্যাবসেন্ট থাকে তাহলেই তুমি এই ডাটাটা রাখো, না হলে তোমার রাখার দরকার নাই। তখন এক্ষেত্রে হবে কি, সে রিপ্লেস করবে না। তো এখানে আমি কিটা দিয়ে দিব, কি দিয়ে দিলাম, ধরেন আমি ফ্রুটস কত আমাদের 6 পর্যন্ত ছিল, 7 পর্যন্ত আমি দিলাম ইফ অ্যাবসেন্ট। এখানে একটা ফাংশন আপনাকে দিয়ে দিতে হবে। তো ফাংশন কি? ফাংশন নিয়ে আমরা সামনে পড়াশোনা করবো, আপাতত এটা মনে রাখেন। এই জিনিসটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। এখানে আমরা বলবো কি হবে, তুমি এই কিটা যদি থাকে তাহলে তোমার কোনো রিপ্লেস করার দরকার না, যদি না থাকে তাহলে এই কি সহ এই ভ্যালুটা তুমি অ্যাসাইন করে দেবে। এখানে আমরা একটা ভ্যালু দিব, একটা ফলের নাম কি, জ্যাক ফ্রুটস। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি জিনিসটাকে রান করি, প্রিন্ট ম্যাপ 1 কে যদি আমরা রান করি তাহলে এই যে ফ্রুটস 7 জ্যাকফ্রুটস। তো আশা করি বুঝতে পারছেন। এখানে কাহিনীটা হচ্ছে, যদি থাকে অলরেডি, আমি দেখাই, আমি যদি এখানে 5 দিই, কারণ 5 নামে তো অলরেডি আছে, তো সেক্ষেত্রে হবে কি, আর কোনো সে এক্সট্রা ডাটা অ্যাড করবে না।
অর্থাৎ রিপ্লেসও করবে না, অ্যাডও করবে না। আর এটার মানে হচ্ছে সে ডাটা সহ রিপ্লেস করে দিবে, আর যদি না থাকে তাহলে নতুন ডাটা অ্যাড করবে। আর এটার মানে রিপ্লেস করবে না, জাস্ট ডিফারেন্ট, এতটুকুই। তো এই ছিল মূলত ডাটা সংযোজন প্রক্রিয়া, অর্থাৎ ডাটা অ্যাড বা ইনসার্ট এই সকল অপারেশনের মাধ্যমেই করা হয়। এখন দেখব কিভাবে বিয়োজন করতে হয়, অর্থাৎ রিমুভ করা। তো রিমুভ করার জন্য ডিরেক্ট একটা প্রপার্টিস আছে, ম্যাপ অন ডট রিমুভ নামের যে প্রপার্টিস আছে, এটা সরাসরি আপনি একটা কি অ্যাসাইন করে দিয়েই তাকে রিমুভ করে দিতে পারেন। ফ্রুটস ফ্রুটস আমাদের ধরেন এই 5 নাম্বার ফ্রুটসকে আমি রিমুভ করতে চাই। আমি এখন রিমুভ করে দিলাম। এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। আমি যদি এই মুহূর্তে ম্যাপটাকে প্রিন্ট করি, ম্যাপ 1 কে প্রিন্ট করি, তাহলে আমরা 5 নামের কোনো ডাটা দেখতে পারবো না। ফ্রুটস 1 2 3 4, এখানে 5 নেই এবং এখানে 6 আছে। অর্থাৎ আপনি সরাসরি একটা কি ধরে তাকে রিমুভ করতে পারবেন। তো আবার আরেকটি পদ্ধতিতে আপনি রিমুভ করতে পারবেন, যেটি মূলত ফাংশন বেস। একটু অ্যাডভান্সড, বাট প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। শুরুতেই সকল কিছু নতুন মনে হবে, হ্যাঁ? আপনি এখনো কিন্তু বাচ্চা লেভেলেই আছেন। তো বিগিনার নাই, বাট এখনো কিন্তু আপনি ম্যাচিউর না, আপনি বাচ্চা লেভেলে আছেন। তো শুরুতেই সকল কিছু নতুন মনে হবে। আমি আমি সবসময় কিন্তু একটা কথা বলি, কোনো কিছু শিখতেছেন, বুঝতেছেন না, সমস্যা নাই, হাল ছাড়বেন না, অবশ্যই হাল ছাড়বেন না, ওই জিনিসটার সাথে লেগে থাকেন। একটা সময় পর আপনি নিজেই বুঝতে পারবেন যে এই জিনিসটার জন্য আমি অনেক প্যারা খাইছি, এখন এই জিনিসটা আমার কাছে পান্তা ভাতের মতো। তো আশা করি বুঝতে পারছেন। তো এই রিমুভটা আরো অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে ফাংশন বেসড। ফাংশন বেসড। তো ম্যাপ 1 ডট রিমুভ হয়ার, হ্যাঁ? তো এটা হচ্ছে যে মূলত একটা ফাংশন বেস রিমুভ। তো এখানে এই প্রপার্টিস এর মাধ্যমে আমরা জাস্ট কি ধরে তাকে রিমুভ করতে পারতেছি। আর এখানে আপনি কি ধরেও রিমুভ করতে পারবেন, ভ্যালু ধরেও রিমুভ করতে পারবেন। ভ্যালুর অনেক বিহেভিয়ার আছে, যেমন ধরেন ভ্যালুর শুরুতে কি আছে, শেষে কি আছে, হ্যাঁ? এগুলা ধরে ধরে রিমুভ করতে পারবেন। তো রিমুভ হয়ার আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। এখানে আপনাকে একটা ফাংশনের 2টা প্যারামিটার দিতে হবে। একটা হচ্ছে কি এর জন্য, আর একটা ভ্যালুর জন্য প্যারামিটার আপনাকে দিতে হবে। দিতে হবে। তো এরপর এটাও অ্যানোনিমাস ফাংশন, তো আমাদের প্যারামিটার দেওয়া হয়ে গেছে। এখন এই মুহূর্তে এই যে ম্যাপ 1 ডট রিমুভ হয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এই প্যারামিটার দেওয়ার সাথে সাথে ম্যাপ 1 এর যত কি আছে সব কি কিন্তু এই কি ভেরিয়েবলের ভিতরে ঢুকে গেছে। আবার ভ্যালু যতগুলো আছে এই ভ্যালু প্যারামিটারের ভিতর ঢুকে গেছে। এখন আমরা যদি বলি যে ভ্যালু ইকুয়াল টু যদি আমাদের 5 কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে, এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই। 6 আছে, তার মানে 6 কে আমরা এখন রিমুভ করব ধরেন। তো ভ্যালু যদি গ্রেপস হয় তখন তুমি এটাকে রিমুভ করে দাও। ভ্যালু যদি গ্রেপস হয় তখন তুমি এটাকে কি করে দাও, রিমুভ করে দাও। আমি এখন যদি রান করি, ম্যাপ 1 কে যদি রান করি, তখন আমরা দেখতে পারবো সে এখানে এই যে 5 টা অলরেডি আমরা রিমুভ করছি, 6 কে এখন রিমুভ করছি। এখন তার মানে মেইন আমাদের ফাইনাল ম্যাপ হচ্ছে 1 2 3 3টা 4টা ডাটা নিয়ে। তো এটা বেসিক একটা এখন এখানে আপনি কি ধরেও রিমুভ করে ফেলতে পারবেন, যে কিটা যদি অমুক হয় তখন তুমি এই জিনিসটা রিমুভ করো, হ্যাঁ? তো এটা বেসিক। এখন আপনি চাইলে এখানে আরেকটা ইন্টারেস্টিং অপারেশনস আছে। তো ইন্টারেস্টিং অপারেশনসটা কি, সেই জন্য আমি এখানে তো এই যে আপনি ভ্যালু কি ওটা ধরে রিপ্লেস করতে পারতেছেন। তো কি ধরে তো অলরেডি পারতেছিনি। তো এখানে আমি জাস্ট এটা রেখে দিচ্ছি। এখন আমি আরেকটা ম্যাপ নিচ্ছি, নেম ম্যাপ নামের একটা ম্যাপ নিব, বা নেম একটু ইন্টারেস্টিং অপারেশনটা কি এটা একটু পরে বুঝতে পারবেন। আমি জাস্ট ম্যাপটা ডিক্লেয়ার করে ফেলি, হ্যাঁ? নেম ওয়ান ইকুয়াল টু তানভীর। আমি জাস্ট এটাকে কপি করি, 2 3 4 5, 5টা নাম নেই, হ্যাঁ? 5টা নেই, আর বেশি নিব না। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি একাধিক ভ্যালু কিন্তু একটা নামের একাধিক ভ্যালু নিতে পারবেন না। আপনাকে ওয়ার্নিং দিবে, এরর দিবে যে তা না, আপনাকে ওয়ার্নিং দিবে। ওয়ার্নিং মানে কি, আপনার ডাটাটা রিপ্লেস হইতে যেটার লাস্টের ভ্যালু ওইটাই আপনাকে দেখাবে, উপরেগুলো দেখাবে না। তো এখানে আমি জাস্ট 2 3 4 and 5, তো এখানে তৌফিক দিব। আমি জাস্ট নামগুলো দিই, তৌফিক দিব,
তারপরে ধরেন আমি সেম রাখার চেষ্টা করব, নামের শুরুর অক্ষরটা সেম রাখার চেষ্টা করব। আমি জাস্ট বুঝাতে চাচ্ছি অপারেশনটা কি আসে কিসের। তৌফিক দিব, ধরেন আমি ফাহিম দিলাম, এফ নামের আরেকটা কিছু দেই, ফারদিন দিলাম, আরেকটা ধরেন ফারজানা। আবার মেয়েরা বলবে যে মেয়েদের নাম কেন দিচ্ছি না, সরি যাই হোক। একটা বেসিক ম্যাপ আরেকটা আবার নিলাম এখানে। এই যে নেম ম্যাপ ডট রিমুভ ভায়ার, এখানে ফাংশনটা ডিক্লেয়ার করে ফেলি কি ভি। এখানে আমি জাস্ট সংক্ষেপে কি ভি কে ভি দিই, হ্যাঁ, জাস্ট জাস্ট ফর ক্লিন কোড আর কোড ছোট হওয়ার জন্য, বুঝতে পারছেন আশা করি। এখন ধরেন এই যে আমি একটা ম্যাপ নিয়েছি, ম্যাপের মধ্যে কিছু নাম আছে, দেখেন নামের শুরুর অক্ষর কিন্তু একটার সাথে আরেকটা মিল আছে, দুইটার মিল আছে, যে এখানেও টি এখানেও টি। তো এটা ধরেও আমি রিমুভ করতে পারবো, এটা ধরেও আমি রিমুভ করতে পারবো কিভাবে। ধরেন কি তো আমার কাছে ভ্যালু তো আমার কাছে আছে, এই যে ভি ভি ডট স্টার্ট উইথ, স্টার্টস উইথ উইথ যদি টি হয় তাহলে তুমি রিমুভ করে দাও, রিমুভ করে দাও। তো এখন এখন কিন্তু সে রিমুভ করে দিচ্ছে। আমি যদি প্রিন্ট নেম ম্যাপকে প্রিন্ট করে ফেলি তখন সে রিমুভ করে দিচ্ছে, তখন সে কি করতেছে রিমুভ করে দিচ্ছে। এই যে দুইটাই সে রিমুভ করে দিচ্ছে, 1 2 অবশ্যই রিমুভ করে দিয়ে সে 3 4 5 থেকে প্রিন্ট করছে। এখন আবারও আরেকটা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে ইন্স উইথ, অর্থাৎ শেষ শেষ যে অক্ষরটা ওইটা সহ সে রিমুভ করতেছে ইন্স উইথ। তো ইন্স উইথ ইন্স উইথ যদি এ হয় তখনই রিমুভ করো, এ হয় তখন রিমুভ করো। এই যে সে এই যে রিমুভ করছে, আমরা তো প্রিন্ট করি নাই, প্রিন্ট নেম ম্যাপ, প্রিন্ট নেম ম্যাপ। এই যে সে এই যে শুরুতে রিমুভ করে ফেলছে টি দিয়ে, যে দুইটা আছে ওই দুইটা রিমুভ করে ফেলছে, তারপর রিমুভ করছে এ লাস্টের অক্ষর যেটা ওইটা রিমুভ করবে। এ কোথায় আছে নেম 5, তো নেম 5 রিমুভ করছে, মাঝখানে সে এই যে 3 4 বেঁচে আছে। তো এই 3 4 কে আমরা বলে দিতে পারি যে যেটা স্টার্ট উইথ অ্যাপ দিয়ে ওইটা রিমুভ করো, সেটা রিমুভ করে দিবে। এটা হচ্ছে যে মূলত ইন্টারেস্টিং অপারেশনস। তো আরেকভাবে আপনি এখানে রিমুভ করতে পারেন, সেটা হচ্ছে এখানে আপনি লজিকও দিতে পারবেন। হ্যাঁ, লজিক কিভাবে দিতে পারেন, ইনস উইথ এ, এই যে এখানে আপনি চাইলে আরও একাধিক লজিকও অ্যাড করতে পারেন। এই যে লজিক্যাল অপারেটর আমরা পড়ছিলাম না, এই যে এটা কি লজিক্যাল অর সাইন, এটা লজিক্যাল অ্যান্ড সাইন। হ্যাঁ, তো এগুলো দিয়ে আপনি আরও এখানে লজিক অ্যাড করে দিতে পারেন, সেগুলো আপনি নিজে ট্রাই করিয়েন বাসায় যখন প্র্যাকটিস করবেন। আমি আপাতত আর দেখাচ্ছি না। তো এটা ছিল বেসিক বেসিক কাজ কারবার। এখন আমরা দেখব ডাটা আপডেট অপারেশনস। ডাটা আপডেট অপারেশনস, তো আপডেট অপারেশনসের জন্য আমি এই ম্যাপটাই ধরবো। আগের ম্যাপগুলো তো অনেক অপারেশন করে ফেলছি, এই ম্যাপটাই জাস্ট আমি নিব আবার, নিয়ে এখানে আমি আরও কিছু ডাটা অ্যাড করে ফেলি। ধরেন আরও কিছু মেয়েদের নাম অ্যাড করি, না হলে মেয়েরা বলবে যে এখানে মেয়েদের নাম দিই নেই। সরি, জাস্ট ফান। নেম নেম 6 নেম 6 নেম 6 আমি কি দিতে পারি, লেটস সে নেম 7, নেম 7 দিতে পারি রহিমা খালা। তারপরে নেম নেম 8 দিতে পারি আমি করিমা খালা। করিমা খালা। তো এখানে তো অলরেডি আমরা অনেক রিমুভ করে ফেলছি, রাইট? তো এই ম্যাপটাকে আমি জাস্ট কপি করে আরেকটা ম্যাপে নিয়ে ফেলি, এর নাম দেবো নেম ম্যাপ 2, নেম ম্যাপ 2। এখন এখানে আপডেট মেথড আছে আমাদের, আপডেট মেথড। তো আপডেট মেথড অর্থাৎ ডাটাকে আপডেট করবে, সে ডাটাকে আপডেট করবে। তো আপডেটের বেসিক মেথডটা হচ্ছে এই যে ম্যাপটাকে কল করবেন, কল করে আপডেট দিবেন। তো আপডেট অলটা কি সেটা পরে আসছে, যে এটা মানে সবগুলো একসাথে সে আপডেট করে ফেলবে, আর এটার মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপডেট করবে। এখন এখানে আপডেট ফাংশনটা এখানে আপনাকে একটু ক্রিটিক্যালি বুঝতে হবে জিনিসটা কি। এটার ভিতর আপনাকে একটা ফাংশন ডিক্লেয়ার করে দিতে হবে, দুইটা ফাংশন আপনাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো ফাংশন নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, ফাংশন অলরেডি আপনারা অনেকবারই দেখছেন। হ্যাঁ, তো এগুলোই হচ্ছে মূলত ফাংশনের ক্লাসে কিন্তু আর আপনাদের কঠিন লাগবে না। তো এখন আমরা আপডেটটাকে কল করে আমি জাস্ট ফাংশন আগে পুরো লজিকটা আগে লিখে ফেলি, হ্যাঁ, তারপর পরে বুঝাচ্ছি। তো নেম 8টা আগে লিখে ফেলি, নেম 8,
এটা হচ্ছে কি এখানে ভ্যালু পুরো আপনি চাইলে পুরো লিখতে পারেন, এটা জাস্ট ভেরিয়েবলের নাম। এটা একটা ফাংশনের একটা প্যারামিটার, তো এই প্যারামিটার কি যাবে, একটা ভ্যালু যাবে, একটা কি যাবে, ভ্যালু যাবে। এই যে কি তো অলরেডি আমরা দিয়ে ফেলছি, কে মানে কি, এই যে কি দিয়ে ফেলছি, আর ভি মানে আপডেট করো ভ্যালু, ওই ভ্যালুটা দাও, এই জিনিসটা আমি দিয়ে ফেলছি। তো এখন এটা হচ্ছে এটাও একটা অ্যানোনিমাস ফাংশন, এখানে অ্যানোনিমাস ফাংশন আপনাকে দিয়ে দিতে হবে। করিমা দিলাম, করিমা আগে জাস্ট আমি লিখে ফেলতেছি, এরপরে বুঝাচ্ছি। ইফ অ্যাবসেন্ট, এটাও একটা অ্যানোনিমাস ফাংশন, অ্যাবসেন্ট জরিনা। তো এখন এখানে আমরা জাস্ট প্রিন্ট করে দেখি তো মাই ম্যাপটা, নেম ম্যাপ টু, নেম ম্যাপ টু। তো এই প্রিন্ট করার আগে আমি এখান দিয়ে আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে রাখি, দেখি। তো এই পুরোটাই হচ্ছে, এই পুরোটা হচ্ছে যে মেইন ম্যাপ, এটা হচ্ছে যে মেইন আরেকটা ম্যাপ। হ্যাঁ, এখন এখানে একটা কাহিনী আছে, এখানে 3টা কাহিনী ঘটে এই আপডেটের মধ্যে, আপনার 3টা কাহিনী ঘটে, 3টে বিষয় ঘটে। তো কি, প্রথমত ধরেন যদি এই যে যদি নেইমেট নামের কি, এই কি যদি থাকে, কি এবং তার ভ্যালু করিম নামের কেউ থাকে, তাহলে এখানে কিছুই ঘটবে না। অর্থাৎ এই নেমএট আর এই করিমা নামের, অর্থাৎ এই নেমএট নামে তো একটা আছেই অলরেডি, এই করিমা নামের তো কিছু আছে, রাইট? তো যদি থাকে তাহলে কিছু ঘটবে না, কিছু ঘটবে না বলতে সে অলরেডি এই ভ্যালুটাই রিটার্ন করবে। কিভাবে রিটার্ন করবে, আমি ধরেন এটাকে যদি আমি একটা স্ট্রিং এর ভিতরে দিয়ে দিই, স্ট্রিং এর ভেতরে দিয়ে দিই, এই ম্যাপ ভ্যালুটাকে যদি আমি এখানে প্রিন্ট করি তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে আমি করিমাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার মানে কি, যদি থাকে তাহলে কিছুই ঘটবে না, জাস্ট ওই ভ্যালুটাকেই রিটার্ন করবে, ওই ভ্যালুটাকেই রিটার্ন করবে। তো এটা হচ্ছে যে একটা বিষয়। আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে আমি আর এই এই লজিকটাকে কপি করে রাখছি, কপি করে এখানে এখানে জাস্ট আমি চেঞ্জ করে দিব। এখানে জাস্ট আমি লিখবো, ধরেন নেম 9 লিখবো, নেম 9 লিখে এখানে আমি ফাহিমা দিব, ফাহিমা দিয়ে অ্যাবসেন্ট থাকলে জরিনা হবে। এখন এখানে হচ্ছেটা কি, এখানে হবে মানে 2 নাম্বার বিষয় যেটা আর কি, সেটা হবে এই নেমের 9 যদি না থাকে, এই নেম 9 মানে এই কিটা যদি না থাকে, তার মানে কি ভ্যালুটা তো নাই, তার মানে এটা আর এই লজিকটা দেখার দরকার নাই যে কি এবং ভ্যালু দুটো আছে কিনা। তো কি নাই তার মানে কি ভ্যালুও নাই, রাইট? তো কি যদি না থাকে তাহলে তুমি নতুন একটা না থাকে, তাহলে তুমি ওইটাকে তুমি এই যে এই জরিনা করে দাও। বুঝতে পারছেন তো? এটা আমি হয়তো আমার মুখের ভাষায় বুঝতেছেন, আমি জাস্ট প্রিন্ট করে আপনাদেরকে দেখে ম্যাপ ভ্যালু নেম ভ্যালু টু সরি ম্যাপ ভ্যালু টু, এটাকে আমরা প্রিন্ট করলে কি দেখতে পাচ্ছি, আমরা জরিনা দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি, জরিনা দেখতে পাচ্ছি। তার মানে কি, এই যে নেম 9 এবং নেম নেম 9, এই নেম নামের যদি কোনো কি থাকে, তাহলে তুমি তাহলে তুমি এটাকে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, তো যদি থাকতো তাহলে সে এটাকে রিপ্লেস করে ফেলতো, এটাকে কি করতো, রিপ্লেস করতো। এখন এই নেম 9 নামের কিছু নাই, কি নাই, তার মানে ভ্যালু নাই। তো সেই ক্ষেত্রে সে কি করতেছে, জরিনা অ্যাড করতেছে, কি করতেছে, জরিনা অ্যাড করতেছে। তো এখন এই মুহূর্তে যদি আমরা এই যে নেম ম্যাপ টুকে যদি প্রিন্ট করি, আমরা জরিনা দেখতে পারবো, এই যে নেম 9 জরিনা দেখতে পারবো। এইটার পর করি, এইটা করিনা আছে, এই যে এই তো অলরেডি আছে, তো 9 নাম্বারে আমরা জরিনা দেখতে পাচ্ছি। এখন এই কাহিনীটা বুঝতে পারছে। আরেকটা পয়েন্ট হয়, এটা হচ্ছে আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে এটাকে 3 দিই, আমি এটা বোঝানোর জন্য জাস্ট কপি করে নিয়ে আসতেছি। আরেকটা বিষয় হয়, এই যে নামের 9 নামের তো অলরেডি আছে, সরি আরেকটা বিষয় হয় কি, এখন ধরে এই নামের কি আছে, হ্যাঁ, এই নামের কি আছে, এই ভ্যালুটা নাই, এই ভ্যালুটা নাই। এখন দেখেন 8 নামের ভ্যালুটা কি, করিমা না, কিন্তু আমি চেক দিছি কি ফাহিমা। তো এখন দেখেন তো জিনিসটা কি হয়, আমি যদি প্রিন্ট করি ম্যাপ ভ্যালু 3 কে যদি প্রিন্ট করি, তাহলে কি দেখতে পাচ্ছি, ফাহিমা দেখতে পাচ্ছি। অর্থাৎ অর্থাৎ এই যে এটা নাই, তার মানে এটাই
অ্যাসাইন হয়েছে, এটা আর অ্যাসাইন হয় নাই। তো এখানে ৩টা জিনিস ৩টা বিহেভিয়ার ঘটে। তো আমার মুখের ভাষায় যদি আমার বলার বোঝাতে যদি না বুঝেন, আপনারা জিনিসটা জাস্ট নিজে একটু কল্পনা করিয়েন, নিজে একটু ট্রাই করে দেখে নিন জিনিসটা আসলে কি ঘটে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন এই ৩টা পয়েন্টই ঘটে। তো এগুলাই হচ্ছে মূলত ম্যাপের অপারেশনস। আর অপারেশনস আছে, আপনারা অফিসিয়াল ডকুমেন্টেশনে যাবেন, ডার্ট ডেভ, এই পুরোটাই কিন্তু একটা টিউটোরিয়াল। হ্যাঁ, এটা ডার্টের, এই যে ডার্ট প্রোগ্রামিং এর অফিসিয়াল। তো এখানে অনেক কিছু আছে, আপনি জাস্ট সার্চ দিবেন ডার্ট ম্যাপ কালেকশন। এটাও কিন্তু একটা কালেকশন, এই যে এখানে সকল ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে, এখানে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। তো ডকুমেন্টেশন পড়ার চেষ্টা করবেন, ডকুমেন্টেশন পড়ার অভ্যাস গড়তে হবে। তো এই জিনিসটাই হচ্ছে যে মূলত ম্যাপের অপারেশনস। আর যেটা বলতেছিলাম, আপনারা এই নোটটি পেতে হলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। এই ভিডিওতে যদি মিনিমাম 100 ভিউজ আসে, তখন আমি এই নোটটা আপনাদের জন্য ওপেন করে দিব। তো আপনারা তার জন্য বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনি যেই এই পর্যন্ত দেখতেছেন, একটা কমেন্ট করে দিবেন, একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিলে ভিউজও বাড়বে। তো 100টা ভিউজ হলে আমি এই হ্যান্ড নোটটা আপনাদের জন্য ওপেন করে দিব। তো এই হ্যান্ড নোটটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে, রাইট? তো আপনাদের ফ্রিতে দিচ্ছি, বাট আপনাদের জাস্ট একটু কাজ করতে হবে আর কি। হ্যাঁ, তো আবার এমনিতে একদমই ফ্রিতে দিলে জিনিসটার ভ্যালু থাকবে না, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো আপনার সময় দিয়ে আপনি শিখতেছেন, তো এরকম একটা হ্যান্ড নোট আপনার কাছে থাকলে একটা স্মুথনেস চলে আসবে আর কি লার্নিংয়ে। তো যাই হোক, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্র্যাকটিস করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।